হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি, মিক্স চাইনিজ ভেজিটেবলের রেসিপি। চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এই রেসিপিটি ট্রাই করেননি এমন বাঙালি কমই আছে। তো আজ আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি দুটি বড় পেঁয়াজ কিউব করে কেটে। এখানে নিয়েছি আমি একটি গাজরটা এমনভাবে নিতে হবে একদম ফ্রেশ দেখে। কিছুটা পেঁপে নিয়েছি এমনভাবে কাটা, এবং বরবটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ইচ্ছা করলেই অ্যাড করতে পারেন, অথবা কোনো সবজি ইচ্ছা করলে বাদও দিতে পারেন। আমি এই তিনটা সবজি নিয়েছি এবং সাথে নিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি আদা চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি, যেটাকে আমি গুঁড়ো করে রেখেছি। নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে তেল। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিংড়ি, ডিম এগুলো অ্যাড করতে পারেন। তো আমি শুধু চিকেন দিয়েই রান্না করছি আজ। নিয়েছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। চুলার আঁচটা একদম হালকা করে এটা ভাজতে হবে চিকেনগুলো, যাতে স্টিকি একটা ভাপ এসে না যায়। খুব সফট করে ভেজে তুলে নিতে হবে। হালকা 2-3 মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। চিকেন ভাজা সেই তেলেই আমি রান্নাটা শুরু করব। তো আমি সেখানে একটা বড় রসুন কুচি দিয়ে দিয়েছি হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন বাটা। তো আমি ভালো করে সেটাকে ফ্রাই করে নেব, লাল লাল করে, যাতে ভাজা হয়। খেয়াল রাখতে হবে চাইনিজ সবজি রান্নার জন্য সবসময় বড় চুলার আঁচ থাকতে হবে। আমি পেঁপেটা ওখানে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডরা আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু সবজিগুলো ভাপাইনি, কারণ চাইনিজ সবজিটা খুব একটা নরম করতে হয় না। ওটা ওইটুকু তেলের মধ্যে হালকা ভাজা করে নিলেই হয়ে যায়। তো আমি বরবটিটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বরবটি এবং পেঁপে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু নরম হলেই সেখানে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে লাল এবং সবুজ উভয় রকম ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এখন কেটে রাখা গাজরগুলো মিশিয়ে দিলাম। খুব সামান্যই সময় লাগে এই সবজিটা তৈরি করতে, বড়জোর 10 মিনিটের বেশি লাগার কথা না। দুই থেকে 3 মিনিট এমনভাবে নেড়ে আমি সবজিটাকে একটু নরম হতে দিব। দিয়ে দিলাম সামান্য লবণ এবং হাফ চা চামচ যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আমি এখানে মিশিয়েছি সাদা গোলমরিচ। আপনারা অবশ্যই এটা ফলো করবেন, কালো গোলমরিচ দেবেন না, কারণ মিক্স সবজিতে কালো গোলমরিচ যদি গুঁড়ো করে দেন সেখানে সবজির মধ্যে কালো কালো দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। টেস্ট কিন্তু একই হবে, দেখার একটা ব্যাপার আছে, দেখতে ভালো লাগে না। আমি দিয়েছি 4 চামচ করে সামান্য পানি, 2 চামচ পানি। এই 2 চামচ পানি দিলাম যাতে একটু ভাপে সবজিটা নরম হয়ে আসে, এবং দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। তো 2 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি। হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই পেঁয়াজটা যেগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সবজিটা এত কম উপকরণে রান্না হয় এবং কম সময়ে রান্না হয়, আপনারা করলে বুঝতে পারবেন, খুব সহজ একটা রেসিপি। আর সাথে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসটা দেওয়ার কারণে আমি লবণ কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, আপনারাও দেখে লবণ দেবেন। আমি এখানে মিক্স করে দিলাম চিকেন যেটা ভেজে রেখেছিলাম সেটা। আমি একেবারে শেষ পর্যায়ে এখানে ঢেলে দিচ্ছি যেই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে। এখানে আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি সেটা।
এখন সেটা মিক্স করে দিলাম। রান্নার একেবারে শেষ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং রান্নাও প্রায় শেষ। আমি এখন এটাকে সার্ভিং প্লেটে ঢেলে নেব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখে এই রেসিপি তৈরি করতে পারে। আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।